কুড়িগ্রামের রৌমারী উপজেলার এক তরুণী জ্যোতি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন। বাংলার মিয়া খলিফা, অনেকেই তাকে এমন কথা বলছেন কেন, সে তো বাংলার কোনো মেয়ে নয়, সে বিদেশিনী। তার মানে তার সঙ্গে তার মুখের বা স্টাইলের কিছুটা মিল আছে। ফেসবুক, টিকটক ও অন্যান্য সামাজিক প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া কন্টেন্টে দেখা যায় জ্যোতির উপস্থিতি ও অভিব্যক্তি আন্তর্জাতিকভাবে পরিচিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেকে তুলে ধরার এই সুযোগকে তিনি উপভোগ করছেন বলেই মনে করছেন অনেকে। বিশ্লেষকদের মতে বর্তমান ডিজিটাল যুগে ভাইরাল হওয়া মোটেও বিরক্ত নন জ্যোতি, বরং বিষয়টি তিনি আনন্দের সঙ্গেই গ্রহণ করেছেন। বিভিন্ন ভিডিওতে তাকে হাসি খুশি ও আত্মবিশ্বাসী দেখা যাচ্ছে, যা নেটিজেনদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, হঠাৎ এই পরিচিতি পাওয়ার পর জ্যোতির অনুসারীর সংখ্যা দ্রুত বেড়েছে। অনেকেই তার ভিডিওতে ইতিবাচক মন্তব্য করছেন এবং সমর্থন জানাচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেকে তুলে ধরার এই সুযোগকে তিনি উপভোগ করছেন বলেই মনে করছেন অনেকেই। এদিকে অনেকের প্রশ্ন, এই ধরনের ভাইরাল পরিচিতি নেওয়া একটি পরিবারের জন্য কেমন প্রভাব ফেলে? বাবা মা বা অভিভাবকদের দায়িত্ব রয়েছে সন্তানদের অনলাইন উপস্থিতি নিয়ন্ত্রণ করা। তাদের জন্য আজকে তাদের মেয়েও এইরকম লজ্জাজনক কাজ করে। এলাকায় নাচ গান বা ছোট পোশাক পরে এরকম নাচ করা মোটেও ঠিক না। এই মেয়েটির কাছে থেকে আর বাকি ছোট ছোট ছেলে মেয়েরা কি শিখবে? তার পোশাক দেখে তো মনে হয় তার জন্য হয়তো কোনো প্রতিতলায় ঝালে। এ ধরনের আচরণ ছোটদের উপর নেতিবাচক প্রভাব ফেলে। অভিভাবকদের উচিত সন্তানদের অনলাইন আচরণ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে উপস্থিতি নিয়ন্ত্রণে রাখা। এতে বোঝা যাচ্ছে সমাজের একাংশ এই ভাইরাল ঘটনাকে শুধু বিনোদনের দৃষ্টিতে দেখছে না, বরং সামাজিক মূল্যবোধ ও নৈতিকতার আলোকে বিবেচনা করছে। কুড়িগ্রামের রৌমারী উপজেলার তরুণী জ্যোতি, যাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ডাকছেন বাংলার মিয়া খলিফা নামে। দৈনিক টিভি নিউজ এই প্রেক্ষাপটে সকলকে মনে করিয়ে দিচ্ছে, অনলাইনে ব্যক্তিগত পরিচিতি ও কন্টেন্ট প্রকাশের ক্ষেত্রে সচেতনতা অপরিহার্য। এই ছিল কুড়িগ্রামের রৌমারী উপজেলার তরুণী জ্যোতি নিয়ে আজকের খবর। আমি আঁখি ছিলাম আপনাদের সাথে। সবাই ভালো থাকুন। খোদা হাফেজ।